নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, শেষ পর্যন্ত রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা, তিনি কিন্তু সাপোর্ট করলেন ককরোচ জনতা পার্টি এবং তাদের সমগ্র আন্দোলনটাকে, এবং সেটা হয়তো একটু দেরি হয়ে গেল। এবং সোনাম ওয়াংচুক তাকে একদম জবরদস্তি দিল্লি পুলিশ তুলে নিয়ে গেল, সেগুলো আমরা দেখলাম এবং আপনাদেরও দেখিয়েছি সেই সব ছবি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে রাহুল গান্ধী শেষ পর্যন্ত একদম স্টেটমেন্ট দিলেন, এবং স্টেটমেন্টটা অবশ্যই বলিষ্ঠ স্টেটমেন্ট, এবং তিনি সরাসরি কটাক্ষ করতে কিন্তু ছাড়লেন না মোদী সরকারকে, এবং সরাসরি কোথাও গিয়ে অহিংসা এবং একদম জোরপূর্বক যে সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেটা নিয়ে মুখ খুললেন তিনি। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাবো, সারা বিশ্বে, বহির্বিশ্বে, সেটা বিবিসি নিউজ হতে পারে, ওয়াশিংটন পোস্ট হতে পারে, প্রত্যেকটা নিউজ পেপারে, সারা বিশ্বের নিউজ পেপার গুলোতে এই মুহূর্তে সোনাম ওয়াংচুক এবং তাকে যে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে একটা সরকারের মাধ্যমে, সেটাকে নিয়ে ঠিক কি আঙিনা তৈরি করা হচ্ছে, কিভাবে সেটাকে একদম ব্যাখ্যা করা হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র, সেটার কোনোভাবেই একটা প্রশংসার জায়গা কিংবা সেটার কোনোভাবেই একটা মুখ উজ্জ্বল করার মতন জায়গা তৈরি হচ্ছে না, বরঞ্চ আমাদের বেশ খানিকটা এইসব খবর দেখে একটু কুণ্ঠাবোধই হয়। আপনাদের সমস্তটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। বিবিসি কি লিখছে, তার সঙ্গে একদম সরাসরি ওয়াশিংটন পোস্ট কি লিখছে, এবং বলবো রয়টার্স তারা কি লিখছে, এবং রাহুল গান্ধীর পোস্ট তো আছেই। সম্পূর্ণটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের প্রথমে শোনাই রাহুল গান্ধী, দেশের বিরোধী দল নেতা, তিনি কি বলছেন। তিনি প্রথমে বলছেন, মোদী সরকার অসত্য এবং হিংসার উপর ভিত্তি করে চলছে এবং তার একটা সরাসরি এই মুহূর্তে সমালোচনা করা দরকার। তিনি বলছেন, যত্তর মন্তরে অহিংস অনশনে থাকা সোনাম ওয়াংচুক জিকে সরিয়ে নিয়ে যাওয়া ভুল হয়েছে। এবং অবশ্যই তার পরবর্তীতে তিনি বলছেন, সোনাম ওয়াংচুক 28শে জুন 2026 থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন। ছাত্রদের সাথে নিট পেপার লিক সহ পরীক্ষার অনিয়মের প্রতিবাদে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করেন তিনি। এতে তো কোনো ভুল ছিল না, এই কথাটাই রাহুল গান্ধী একদম সরাসরি বলছেন। এবং যেটা তিনি তার ছাত্রকে গঞ্জ অনুষ্ঠান, যেটা তিনি তার প্রত্যেকটা ইভেন্টে বলছেন, যে এই দেশের বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলছে তাতে যে অনিয়মগুলো হচ্ছে সেটাকে নিয়ে আমাদের যা প্রোটেস্ট, সেটাকে নিয়ে তো ককরোচ জনতা পার্টি, এমনকি সাধারণ যারা ছাত্রছাত্রী, যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তাদের তো প্রোটেস্টটা একই ধরনের। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আলাদা হতে হবে কেন? এই কথাটাই কোথাও গিয়ে রাহুল গান্ধী আবারও বলছেন। তার পোস্টে তিনি বলছেন, ভারতের প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার বারবার লিক ও উচ্চ চাপের কারণে 2026 সালে নিট সংশ্লিষ্ট অন্তত 10-12টি ছাত্র আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। আলটিমেটলি সেই ছাত্রের যে মৃত্যুর সংখ্যাটা, সেটা 22 জন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, রাহুল গান্ধী লিখছেন 10-12 জন, কিন্তু আসলে সংখ্যাটা এখনো পর্যন্ত সারা দেশ থেকে 22 জন, তেমনই কিন্তু খবর উঠে আসছে, অন্তত ককরোচ জনতা পার্টি যা দাবি করছে। তো তার পরবর্তীতে তিনি লিখছেন, দেশব্যাপী বার্ষিক 14,000-এর বেশি ছাত্র আত্মহত্যা করছে শিক্ষা এবং মানসিক স্বাস্থ্যের সামগ্রিক বিষয়টার জন্য। সুতরাং গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরে তিনি একদম সরাসরি সোনাম ওয়াংচুককে যে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেটার বিরোধিতা করছেন। এবার আপনাদের পরে শোনায় যে সারা পৃথিবীর কাছে এই সামগ্রিক বিষয়টা কিভাবে একদম বর্ণিত হয়েছে, কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। রয়টার্স প্রথমে লিখছে, পুলিশ শিফট ফার্স্টিং ইন্ডিয়ান অ্যাক্টিভিস্ট টু হসপিটাল এগেইনস্ট হিজ উইল। অর্থাৎ একদম গুরুত্বপূর্ণ জায়গাটা আপনারা বোঝার চেষ্টা করুন, এগেইনস্ট হিজ উইল, অর্থাৎ তার ইচ্ছার বিরুদ্ধে একদম ইন্ডিয়ান একজন অ্যাক্টিভিস্ট, তাকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। এটা লিখছে রয়টার্স। এবং রয়টার্স আপনারা জানেন সারা পৃথিবীতে সেটাকে নিয়ে চর্চা করা হয়, সারা পৃথিবীতে সেটা সার্কুলেটেড হয়, এবং সেখানে এই ধরনের খবর যখন শীর্ষক লেখা থাকে, সেটা কখনোই আমাদের জন্য কিন্তু খুব একটা সম্মানের নয়। তার পরবর্তীতে বিবিসি নিউজ তারা লিখছে, ইন্ডিয়ান অ্যাক্টিভিস্ট অন হাঙ্গার স্ট্রাইক ফর 20 days ফোর্সিবলি টেকেন টু দ্য হসপিটাল। অর্থাৎ ফোর্সিবলি কথাটা এখানেও কিন্তু ব্যবহার করা হচ্ছে, যে তাকে ইন্ডিয়ান অ্যাক্টিভিস্ট একজন, তিনি হাঙ্গার স্ট্রাইকে ছিলেন গত 20 দিন ধরে, তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই যে জোর করে কথাটা, সেটাই কিন্তু বারংবার এমফ্যাসিস করা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা খবরের পোর্টালে। এবং তারপরে আপনাদেরকে শোনাই দা ওয়াশিংটন নিউজ, সেটাও অত্যন্ত বৃহৎ একটা পোর্টাল, এবং সেখানে লেখা হচ্ছে যেটা, ইন্ডিয়ান পুলিশ ফোর্সিবলি হসপিটালাইজড
a prominent cockroach party activist on hunger strike। সুতরাং কোথাও গিয়ে এই ফোর্সিবলি কথাটা কিন্তু বারংবার জোর দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে আপনারা জানেন যে দিল্লি পুলিশ এটাকে নিয়ে কি বক্তব্য রেখেছে। দিল্লি পুলিশ বলছে আমাদের কাছে তো দিল্লি হাইকোর্টের অর্ডার ছিল, আমাদের তো কিছু করার ছিল না, আমাদের তো ওপরে বলাই ছিল যে একদম সরাসরি সোনাম ওয়াংচুক তার শরীরের ওপর নজর রাখতে, মনিটর করতে, এবং সেই জায়গা থেকে আমরা মনিটর করছিলাম এবং হঠাৎ করেই আমরা দেখতে পাই যে তার শরীর একদম খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা তুলে নিয়ে গিয়েছি। কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা আপনাদের জানিয়ে রাখি যে ককরোচ জনতা পার্টি তাদের তরফ থেকে জানানো হচ্ছে যে সোনাম ওয়াংচুক এখনো পর্যন্ত হসপিটালে কিন্তু ফাস্টিং করছেন, তিনি হাঙ্গার স্ট্রাইকটা করছেন। তাকে হয়তো তুলে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, সেটা হয়তো জোরপূর্বক পুলিশ করতে পেরেছে, তাকে কিন্তু খাওয়ানো যায়নি এখনো পর্যন্ত। সেলিউট করতে হয় সত্যি। এই যে সোনাম ওয়াংচুক তার যে প্রতিবাদ, তার যে আন্দোলন, সেটা পিসফুল আন্দোলন এবং কোথাও গিয়ে নিজেকে কষ্ট দিয়ে আন্দোলন, সেই জায়গাটাই কোথাও কিন্তু এই মুহূর্তে সারা ভারতকে এবং সারা ভারতের চিন্তাশীল মানুষ, সংবেদনশীল মানুষকে কোথাও গিয়ে হয়তো ভাবতে এই মুহূর্তে বাধ্য করছে। এবং সেই জায়গাটা থেকে একদম সরাসরি আপনাদের আগেই জানিয়েছি যে ককরোচ জনতা পার্টির ফাউন্ডার মেম্বার অভিজিৎ দীপকে, তিনি এই মুহূর্তে অনশনে রয়েছেন, অনশনে বসেছেন। সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তিনি একদম সরাসরি সোনাম ওয়াংচুক যেখানে বসেছিলেন, যেখানে শুয়েছিলেন, সেই যে জায়গাটা, সেখানে একদম তার ছবি রেখে, তার একদম যে লাদাখের বিভিন্ন ধরনের কাপড় পরতেন সেগুলোকে রেখে একদম সেই অনশনটা তিনি চালাচ্ছেন। কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে একদম সরাসরি জানানো হচ্ছে যে অমিত মালভিয়া একটা পোস্ট করেছেন। অমিত মালভিয়া আপনারা জানেন বিজেপি আইটি সেল প্রধান, এবং তার পক্ষ থেকে একটা পোস্ট করা হয়েছে। সেই পোস্টটা হচ্ছে যে সোনাম ওয়াংচুক হসপিটালে রয়েছেন এবং সেখান থেকে নাকি তিনি জানিয়েছেন আমি আমার সম্মতিতে সমস্ত ধরনের যে ট্রিটমেন্ট হচ্ছে বা সমস্ত ধরনের টেস্ট করার ক্ষেত্রে অনুমতি দিচ্ছি। কিন্তু আপনারা একটা জায়গা লক্ষ্য করুন, এই যে পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেখানে দেখুন একদম উপরে যে ডেটটা দেওয়া আছে সেটা 13/7/2026। অর্থাৎ অমিত মালভিয়া এটুকুও হয়তো লক্ষ্য করেননি, তিনি পুরনো একটা পোস্টকে নিয়ে হঠাৎ করে তিনি সার্কুলেট করে দিয়েছেন এবং সেটাই কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেটা ফটোশপ করে তিনি কি ডেটটাও ডিলিট করতে ভুলে গিয়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে একটা এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টাকে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা, এই প্রশ্নগুলো উঠে বেড়াচ্ছে এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে চর্চিত হচ্ছে। তাই রাখলাম আপনাদের সামনে, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা, অভিজিৎ দীপকে সরাসরি এই মুহূর্তে কিন্তু আর ধর্মেন্দ্র প্রধান কিংবা নিট পেপার লিক ইস্যু এগুলোকে আর খুব গুরুত্বপূর্ণ ভাবে অবশ্যই কটাক্ষ করছেন, কিন্তু তিনি এই মুহূর্তে সরাসরি যে জায়গাটা একদম অ্যাটাক করছেন বা তার বক্তব্যের মধ্যে উঠে আসছে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য, এটা কিন্তু তাদের বক্তব্য ছিল না। আজকে সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তাদের এই বক্তব্যের মধ্যে একটা কিন্তু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আপনাদের সামনে রাখছি, সেটা আপনারা আপনাদের মতামত সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে অবশ্যই মেম্বারশিপ গ্রহণ করলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ। इस देश के इतिहास में नरेंद्र मोदी जितना घटिया प्रधानमंत्री कोई बना नहीं है। वो सिर्फ प्रधानमंत्री नहीं, इंसान भी घटिया है। ऐसा घटिया इंसान है कि बच्चों को लाठीचार्ज करता है, बच्चों पर लाठीचार्ज करता है। इतना घटिया इंसान है, इतना घटिया, आज तक के इतिहास में इतना घटिया प्रधानमंत्री भारत को मिला नहीं। ये हमारे देश के लिए शर्म की बात है कि नरेंद्र मोदी प्रधानमंत्री है। इस देश को बहुत महान नेता मिले, इस देश को बहुत महान प्रधानमंत्री मिले, लेकिन नरेंद्र मोदी की वजह से प्रधानमंत्री की कुर्सी का अपमान हो रहा है।